আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। আলোচ্য বিষয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, তার অবস্থান, তার মৃত্যু, তার গুরুত্ব। সূরা আলী ইমরান 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের কথা নাজিল করেছেন। জন্মের কথা নাজিল করেছেন সূরা আলী ইমরান আয়াত 59। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি আমাদের ঈমান আনা জরুরি। আল্লাহর ক্ষমতার প্রতি আমাদের ঈমান আনা ওয়াজিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহকে এক অদ্বিতীয় প্রভু মালিক বলে মেনে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও তার রাসূল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন পিতৃহীন অবস্থায়, পিতা ব্যতীত। এটা আল্লাহর ক্ষমতার মুআজিজা, এটা আল্লাহর একচ্ছত্র ক্ষমতার বহিঃপ্রকাশ। ঈসা আলাইহিস সালাম নবী এবং তিনি তাওরাত কিতাবের অনুসারী। এই তিনটা কথা যে ব্যক্তি সাক্ষ্য দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ওই বান্দার জন্যে জান্নাতের সবগুলো দরজা প্রশস্ত করে দিবেন, জান্নাতের সকল দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির জন্যে? যে ব্যক্তি বলবে, স্বীকার করবে এক আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতৃহীন অবস্থায় সৃষ্টি করেছেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালামের সন্তান। এই কথা তিনটা যে ব্যক্তি বিশ্বাস করবে তার জন্য জান্নাতের সকল দরজা খোলা হয়ে যাবে, তার জন্য জান্নাতের সকল দরজা খোলা থাকবে। বুখারীর বর্ণনা। ইমরান এর বংশধর, ঈসা আলাইহিস সালাম ইমরানের বংশধর এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বাইতুল মাকদিসের খাদেম এবং মারিয়ামের কোলে, মারিয়ামের ঘরে, মারিয়ামের সংসারে মারিয়ামের ঔরসজাত সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে বলা হয় রূহুল্লাহ, তাকে বলা হয় কালিমাতুল্লাহ, তাকে বলা হয় আল মাসিহ, তাকে বলা হয় ওয়াজিকান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এগুলো ঈসা আলাইহিস সালামের লকব, এগুলো ঈসা আলাইহিস সালামের উপাধি। আল মাসিহ নির্বাচিত ব্যক্তি, কালিমাতুল্লাহ আল্লাহর বাণী, রূহুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত রূহ, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ায় আখিরাতে সম্মানিত ব্যক্তি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালামের ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম ছিলেন একজন পরহেজগার ব্যক্তি এবং মসজিদে আকসার খাদেম। তিনি ছিলেন হারুনের বংশধর, ইমরানের কন্যা এবং তিনি ছিলেন একান্ত পরহেজগার, ইবাদত গুজারি, আল্লাহর প্রিয় একজন বান্দি। কোরআনে, পবিত্র কোরআনে মারিয়াম সম্পর্কে একটি পূর্ণাঙ্গ সূরা আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছেন। ঈসা ইবনে আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প বয়সে নবুয়ত লাভ করেছেন এবং তার মুজিজা ছিল তিনি যখন দুগ্ধ পান করতেন, যখন তিনি তার মায়ের কোলে, তখনই তিনি কথা বলতে পারছেন। সুবহানাল্লাহ। মাতৃকোলে শিশু অবস্থায় তিনি কথা বলতে পেরেছিলেন। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা। তিনি মৃত ব্যক্তিদেরকে আল্লাহর নামে জীবিত করতে পারতেন। ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাম অর্থাৎ ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিদেরকে আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। তিনি অন্ধ, কুষ্ঠ ব্যক্তিদেরকে আরোগ্য দিতে পারতেন এবং মাটি থেকে তিনি পাখি তৈরি করতে পারতেন, সেটা জীবিত হয়ে উড়তে পারত। এ ব্যাপারে পবিত্র কোরআনে সূরা আল ইমরান 49, সূরা মাইদা 110 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াতি কাজ করতেন, পরকালের দাওয়াতি কাজ করতেন। তিনি একজন রাসূল বলে, তিনি একজন নবী বলে গণ্য হয়েছেন
এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা অনুযায়ী, সালফে সালেহিনদের আকীদা অনুযায়ী তিনি মৃত্যুবরণ করেননি, আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্ব আকাশে উঠিয়ে নিয়েছেন। আমাদের দেশের ইহুদিরা বিশ্বাস করে তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে। বুখারী এবং মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত, ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নিয়েছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি। আবার যখন ঈসা আলাইহিস সালাম আসবেন তখন ইহুদি ধর্মের পতন ঘটাবেন, জিজিয়া ধ্বংস করে দিবেন, গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে, ইনসাফ, ন্যায়, উত্তম বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন। ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসাবে তিনি পৃথিবীতে আগমন করবেন, নবী হিসেবে তিনি পৃথিবীতে আগমন করবেন না। এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত শরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে গোটা পৃথিবী রাজত্ব করবেন। তিনি এই পৃথিবীতে 40 বছর রাজত্ব করবেন, তিনি এই পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন, তিনি এই পৃথিবীতে 40 বছর জীবিত থাকবেন। যখন ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকবেন, অবস্থান করবেন, রাজত্বে থাকবেন, পৃথিবীতে অভাব, অনটন, দুঃখ, দুর্দশা বলতে কিছুই থাকবে না। গোটা পৃথিবী আল্লাহর ফজলে, আল্লাহর দয়ায়, আল্লাহর নুসরতে, আল্লাহর সাহায্যে শান্তিতে পরিপূর্ণ থাকবে। কোনো প্রকার হিংসা থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না। মুসলিমরা এক এবং অভিন্ন জাতিতে এক দলে পরিণত হবে। মুসলিমদের মধ্যে দ্বিতীয় কোনো দল, কোনো সংগঠন, কোনো মতামত থাকবে না, কোনো তরিকা থাকবে না। গোটা মুসলিম জাতি এক তরিকা, একটা দল থাকবে। সম্মানিত হাজিরিন, ইমাম মাহাদির পরে দাজ্জাল, দাজ্জালের পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন ক্ষুধার্ত চিতাবাঘ, ক্ষুধার্ত বাঘ এবং হরিণ এক বনে ঘাস খাবে। সাপের মুখ থেকে বিষ কেড়ে নেওয়া হবে। বিষাক্ত সাপের মুখের ভিতরে বাচ্চা হাত ঢুকিয়ে দিবে, সাপ কামড় দিবে না। সিংহ এবং গরু এক ভূমিতে ঘোরাফেরা করবে, সিংহ গরুর উপরে আক্রমণ করবে না। মানুষ মানুষের ঝগড়া করবে না, কোনো গরিব মানুষ থাকবে না, কোনো অভাব অনটন দুঃখ পৃথিবীতে থাকবে না। গরু, ছাগল, উট, ভেড়ার প্রতি কেউ মনোযোগ দিবে না, কেউ তাদের যত্ন করবে না। সম্মানিত হাজিরিন, এগুলো ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসবেন, এটা হচ্ছে আল্লাহর সাহায্য তার প্রতি, এবং এটা কোরআনের রাজ কায়েমের মুআজিজা, কোরআনের আইন বাস্তবায়নের মুআজিজা। ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতদিন পৃথিবীতে থাকবেন গোটা পৃথিবী শান্তি ইনসাফে পরিপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। এবং ইমাম কুরতুবী তিনি বলেছেন, ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় মৃত্যুবরণ করবেন এ কথা হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ নেই, তবে তিনি উল্লেখ করেছেন বাইতুল মাকদিসে তিনি মৃত্যুবরণ করবেন, সেখানেই তার কবর হবে। এবং এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী স্থান মদিনাতে তার দাফন কাফন হবে। এই ব্যাপারে ইমাম কুরতুবী উল্লেখ করেছেন। ইমাম মাহাদির মৃত্যুর পূর্বে দাজ্জালের আগমন হবে, দাজ্জালের আগমনের পূর্বে ইমাম মাহাদি আগমন করবেন। ইমাম মাহাদির আগমনের পরে যখন দাজ্জাল আসবে, ইমাম মাহাদি দুইজন ফেরেশতার কাঁধে হাত রেখে আকাশ থেকে মসজিদে আকসাতে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। দুটি জাফরানি সাদা কাপড় পরিহিত অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে দুটি ফেরেশতার কাঁধে ভর করে জমিনে অবতরণ করবেন। সুবহানাল্লাহ। তিনি ফজরের নামাজ আদায় করবেন মসজিদুল মাকদিসে
ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের জামাতে সময় অবতরণ করবেন। ইমাম, সেই তৎকালীন সময়ের ইমাম, মসজিদুল মাকদিসের ইমাম ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালামকে বলবেন আপনি ইমামতি করেন। তখন তিনি বলবেন এই ফজরের ওয়াক্তের একামত আপনার জন্য দেওয়া হয়েছে, আমি আপনার পিছনে মুসল্লি হয়ে দাঁড়াই, আপনি ইমামতি করেন, এটা আপনার হক। অতঃপর ইমাম মাহাদ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী, তিনি যখন ফজরের সালাতের পর বাইতুল মাকদিসে, মসজিদুল মাকদিসে ফজরের নামাজ পড়বেন, তার মিশন, তার যাত্রা শুরু করবেন। তখন মুসলিমরা থাকবে ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে, কাফের, মুনাফিক, মুশরিক, ইহুদি, খ্রিস্টানেরা থাকবে আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তার মিশন, তিনি তার উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুমিনদের সাথে সলা পরামর্শ, কথাবার্তা বলবেন। অতঃপর ঈসা আলাইহিস সালামের পক্ষে থাকবে পৃথিবীর মুমিন মুজাহিদ, খাঁটি মুত্তাকি মুজাহিদ যারা, এবং দাজ্জালের পক্ষে থাকবে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুনাফিক, মুসলিম যারা, তারা। ইহুদি এবং খ্রিস্টানেরা থাকবে দাজ্জালের পক্ষে। অতঃপর মিশন শুরু হবে। ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করার জন্যে যখন রওনা হবেন, তখন দাজ্জাল লবণ যেরকম পানিতে মিশে যায়, লবণ যেরকম পানিতে গলে যায়, ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে দাজ্জাল এরকম অবস্থা হয়ে যাবে। দাজ্জালকে তিনি ফিলিস্তিন এর লুদ অঞ্চলে, ফিলিস্তিনের লুদ অঞ্চলে, সেখানে দাজ্জালকে হত্যা করবেন। গোটা পৃথিবী শান্তিতে, রহমতে পরিপূর্ণ হয়ে যাবে। দাজ্জালের ফিতনা